চোখের বালি। বালি নিশ্চয়ই আগের জন্মে আমার কেউ ছিল, না হলে অমন মনের বাঁধন হতেই পারে না। বালি, বালি, আমি যাই, আমি গিয়ে দিদিকে তোমার আসার খবরটা দি বরং। মই দেখ, এবার যদি চুনিকে কিছু খাওয়াতে পারি। ওষুধপত্র না খেয়ে চেহারাটা কেমন পেতনির মতো করে তুলেছিস। আচ্ছা বালি, তুই আমার সাথে কোন জন্মে শোধ তুলছিস বলতো? শুনেছি নাকি আমি ছিলাম না বলে বালি বালি করে সবাইকে অস্থির করে তুলেছিলি। তুমি আমায় কেন ছেড়ে চলে গেছিলে বালি? আমার বুঝি কষ্ট হয় না? তুমি তো ওখানে গিয়ে বেশ আনন্দেই ছিলে। আমার কথা তোমার একবারটি মনেও পড়লো না। আমি ইচ্ছা এখানে কেঁদে কেঁদে মরছি। পাগলি মেয়ে, তুই কি কখনো বড় হবি না? আচ্ছা, আমি তোকে কতদিন আগলে রাখবো বলতো? আমি যদি মরে যাই তখন কি হবে? খবরদার বালি, তুমি অমন কথা বলো না। তুমি সবসময় আমার সাথে থাকবে। তুমি আমায় প্রতিজ্ঞা করো, তুমি কখনো আমায় ছেড়ে চলে যাবে না। প্রতিজ্ঞা করো বালি, না হলে আমি তোমার কোনো কথা শুনবো না। আচ্ছা বালি, আমি প্রতিজ্ঞা করলাম, কোনোদিন কোথাও তোকে ছেড়ে যাব না। আমি জানি বিনোদিনী যে তুমি আমাকে ছেড়েও কোনোদিন কোথাও যেতে পারবে না। মুখে তুমি যাই বলো না কেন, তোমার এই চোখের ভাষা, ঠোঁটের হাসি, সব আমি বুঝি, সব। দিদি, দিদি, তোমার জন্য একটা সুখবর আছে। তোমার মেয়ে বিনোদিনী গো, বিনু, সে ফিরে এসেছে। বিনু মা আমার ফিরে এসেছে? হ্যাঁ গো দিদি, মই নিজে গিয়ে তাকে নিয়ে এসেছে। বড় ভালো কথা শুনিয়েছ মেজবু, বড় আনন্দ কথা শুনিয়েছ। রাধা মাধব আমার উপর মুখ তুলে চেয়েছে। বিনু আমার বাড়ির লক্ষ্মী মেয়ে, কপাল দোষে তার এই অবস্থা। দেখো মেজবু, এই আমার ছন্নছাড়া সংসারে আবার নক্কিষ্টি ফিরে আসবে। দিদি চলো, একবার গিয়ে মেয়ের সাথে দেখা করে আসবে। চলো। যাচ্ছি মেজবু, যাচ্ছি, কিন্তু এখনো যে আমার রাধা মাধবের আরতি ছাড়া হয়নি। কদিন ধরে অভিমান করে রাধা মাধবকে দু কথা শুনিয়েছি। মন দিয়ে তার কাছে ক্ষমা ভিক্ষে করতে দাও। তুমি বরং হিসেলে গিয়ে আমার বিনু মায়ের জন্য কখনো নুচি ভাজোকে। কে জানে বিনু মা ওই আশ্রমে কি চাই পাশ পেয়েছে। তুমি কিচ্ছু ভেবো না দিদি, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই রাধা মাধব, তোমার অসীম কি পাঠাক আমার মনোবাসনা পূর্ণ করেছো তুমি। না জেনে দু কথা কয়ে ফেলেছি, আমার ক্ষমা করে দাও ঠাকুর, ক্ষমা করে দাও। প্রথমে তো নামও বলতে চাইছিল না, আর কাছেও আসছিল না। আমি ভাবছিলাম কি করে ভাব করি। ভাগ্যিস কিছু চকোলেট নিয়ে গেছিলাম। তারপর তুমি কি করবে বালি? তারপর কাগজের মোড়ক খুলে চকলেটগুলো যেই মুখে গুজে দিলাম, সঙ্গে সঙ্গে তোর হাসি যদি দেখতিস বালি, একদম কাড়াকাড়ি পড়ে গেল কে আগে খাবে। নিজের সঙ্গে মিল পেয়েছো বলে খিলখিল করে হাসছো, তাই না? এতদিন এই হাসিটা ছিল কোথায়? আসা নাও, এবার ওষুধটা খেয়ে নাও, চোখ বোঝো আর হাঁ করো। দিন, আমি খাইয়ে দিচ্ছি। অশান্তি আজ হানলো একই দহন জ্বালা, বিঁধল হৃদয় হৃদয় বানে
বেদন ঢালা শান্তি আজ হানলো। ওহ বিনোদিনী, বক্ষে জ্বালায় অমন করে আমার দিকে তাকিও না। আমি যে নিজেকে সংযত রাখতে পারবো না। মহেন্দ্র, আমার এই চাহনিতেই তোমাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, তবু তোমার কাছে আমি ধরা দেব না। বিধল হৃদয়ে নিদয় বানে বেদন ঢালা অশান্তি আজ হানলো। কি হলো? আর কতক্ষণ আমি চোখ বুজে হা করে থাকবো? বালি যখন ওষুধটা খাওয়াতে চাইছে তখন আপনি বালিকেই দিন না। এই নিন, আপনার ওষুধ আমি খেয়ে নিয়েছি। আপনার ওষুধ খুব ভালো, এবার দেখবেন আমি সুস্থ হয়ে যাব। আচ্ছা, তুমি যে তোমার বালিকে দেখা মাত্রই সুস্থ হয়ে গেছো সে কথা আমি কিন্তু বেশ ভালো করেই জানি। তাই আমার ওষুধ খেয়ে এখন সুস্থ হবার ভান করে আমায় আর খুশি করতে হবে না। জান, আপনার খালি রসিকতা। অমন সাদা কাপড় পরে কে ওখানে? না না, এ নিশ্চয়ই চোখের ভুল। এ কি? এ তো সেই বেহায়া মেয়ে মানুষটা। তোমার এই পুষ্টি মেয়ে, আর অত কি তাড়া ছিল বলে দেখি এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার? হে উদাও, বটুয়াও উদাও। তবে কি আবার ফিরে এসেছে? হে ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো ঠাকুর। আপনি কোনো ভুল দেখছেন না ছোট কাকিমা, যা দেখছেন একদম ঠিক দেখছেন। আমি আবার ফিরে এসেছি। কি করব বলুন, আপনাদের না দেখে মনটা কেমন করছিল। কি হলো ছোট কাকিমা, আপনি ভয় পেয়ে গেলেন? এখনই এত ভয় পেলে চলবে? আমি তো এরপর থেকে এখানেই থাকবো। ইস, আপনাদের পরিকল্পনা একেবারে মাঠে মারা গেল, তাই না? এখন কি হবে? আমি থাকলে আপনাদের বেজায় অসুবিধা হবে, তাই না ছোট কাকিমা? হে ঠাকুর, এই ছিল তোমার মনে? বলো বলো, এ না পেশাদ না। মা, মা, আমি এসে গেছি। মা, তুই এইছিস? তোকে দেখেছি কি খুশি হয়েছে, আমি তোরে বলে বোঝাতে পারবো না মা। থাক থাক মা, ওঠ, ঠাকুরের সামনে পেন্নাম করতে নেই, এতে রাধা মাধব রুষ্ট হন। মা, মায়ের যে সংসারে বড় আর কেউ হয় গো মা। দেখবে তোমার রাধা মাধব খুব খুশি হবেন। আর সংসার, তুই চলে যাবার পর থেকে
এই সংসারে সবাই একেবারে সাপের 5 পা দিয়ে গেছে। না আছে বাজার করার ঠিক, না আছে রান্নার বালাই। হিসেব পত্তর চুলোর ধরে গেছে। আজকাল নাকি দেরাজেও টাকা থাকেনি। সে কি কথা মা? টাকা পয়সা কি কর্পূর নাকি যে নিজে নিজে উবে যাচ্ছে? এ তো মোটেও ভালো কথা নয়। কার মুখ দেখে উঠেছিলুম কে জানে, এই উটকো বেদবাটা আবার ছড়ি ঘোরানো শুরু করবে। উফ, দিদি গো, সব আশা শেষ। বাড়া ভাতে আবার ছাই পড়লো বলে। কি হলো মামা বাবু? হাতের সন্দেশ যে হাতেই রয়ে গেল। খেয়ে নিন, খেয়ে নিন। আজ সময় থাকতে থাকতে ভালো মন্দ খেয়ে নিন। কাল কি হয় না হয় কেউ বলতে পারে, বলুন? খাই। কি হলো? খাওয়ার সময় বেশি তাড়াহুড়ো করতে নেই মামা বাবু। ধীরে ধীরে রয়ে শোয়ে খান, নইলে বারবার বিষম লাগবে। একটু জল খাও পুলু, জল খাও। আপনি ভীষণ ভালো। আমার জন্যে আপনি এত কিছু সয়ে নিজের মান সম্মান দূরে সরিয়ে বাড়ির কাছে ছুটে গিয়েছেন। আমার জন্যে আপনার মতো মানি লোককে মাথা নোয়াতে হয়েছে, এ আমি জীবনেও ভুলবো না। অনেক জন্মের পুণ্যি করলে আপনার মতো স্বামী পাওয়া যায়। আমি আপনাকে পেয়ে সত্যি বড় সুখী হয়েছি। আশা, আমি তোমায় বড্ড আঘাত করি, তাই না? অনেক কষ্ট দিয়েছি, আমি জানি। কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমায় কষ্ট দিইনি। রাগ করলে যে আমার মাথার কোনো ঠিক থাকে না। এ আপনি কি কথা বলছেন? আপনি আমার জন্য এত কিছু করলেন, সে কথা ভুলে গেলে যে আমার ভারী পাপ হবে। আমি আপনার উপর কি করে রাগ করতে পারি? আমি জানতাম তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে না। আমি জানতাম তুমি আমার কথা ঠিক রাখবে। শুধু মাঝে মাঝেই তুমি কেন আমার থেকে মুখ ফিরিয়ে চলে যাও বলো তো? কেন আমার কথার অবাধ্য হও বলো? আমি বুঝি খুব অবাধ্যতা করি? করোই তো। আমার কোনো কথা শোনো না, আমাকে গ্রাহ্যই করো না। আমি আর কখনো অমন করবো না, সবসময় আপনার কথা শুনবো। ওষুধ পত্তি যা দেবেন আমি সব খেয়ে নেব। ঠিক তো? ঠিক ঠিক ঠিক। দেখবেন আমি শিগগির সুস্থ হয়ে যাব। কি হলো? আপনি দূরে সরে গেলেন যে? না না, কিছু না কিছু না। তুমি শুয়ে পড়ো আশা। আপনি শোবেন না? আপনি আমার পাশে না শুলে যে আমার ঘুম আসে না। আশা, সবসময় ছেলে মানুষই ভালো লাগে না। তুমি যাও শুয়ে পড়ো, আমি একটা বই পড়ব। এই তো কত সোহাগ করে কথা বলছিলেন, হঠাৎ অমন বিরক্ত হলেন কেন? বলেছিলুম, কতবার বলেছিলুম, তা কথা কানে নিলে তবে না। বোঝো এখন, বোঝো ওই মানতের পুজো হেলা চেষ্টা করার ফলটা এখন বোঝো। দিদি, দিদি, তুমি
বসে আছো, বসবার সময় এটা নয়, সব খোলাস হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে হ্যাঁ? বলে খানদানি মেলাচ্ছ বেদবা, সেটা আমার মুখে ঝামা ঘষে দেয়, কোমর দুলিয়ে চলে গেল। এর থেকেও কি বড় সর্বনাশ হয়েছে? কি খবর এনেছিস বল। দিদি, আমাদের আমও গেল, ছালও গেল। ওই বেদবা মেয়ে মানুষটার কানে বড়গিন্নি টাকার কথা তুলেছে, এরপর তো পটুয়ার কথা উঠবে, তারপর কান টানলেই মাথা হিড়ির করে ঢুকে যাবে। দিদি, ওই বেদবা মেয়ে মানুষটার চোখের দিকে তাকালি না আমার মুখটা কিন্তু টিপটিপ করে টিপটিপ করে। আমি ভাবছি কয়েকদিন না অন্য কোথাও গিয়ে গা ঢাকা দিই। তবে রে কলপে মুখ পোড়া, কাছে তোর কি ব্যবস্থা আমি করি হ্যাঁ? খবরদার ওদিকে যাবি না তুই। তোর কবজি ডুবিয়ে খাওয়া না আমি বের করছি ফুলু। তোর মুখে দুবেলা যদি আমি চিড়ে না ঠুসেছি শুকনো চিড়ে, তবে আমার নামও তারা সুন্দর। কি জাতা গেল বললাম, জয় বাবু আমায় বাঁচান। বলি আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই সামনে আয়, কেউ বাঁচাতে তোকে পারবে না আজকে। তোর জন্য আজকে আমার এই দুর্গতি। তুই বলিসনি দিদি এবেলা তুমি চাবিটা সরিয়ে ফেলো, নোয়া গরম হাতুড়ি মারো। কে বুদ্ধি দিয়েছিল? কে বুদ্ধি দিয়েছিল? তোর বুদ্ধিতে আজকে আমার এই অবস্থা। কে শিখিয়েছিল এই সমস্ত? কে? তুই শয়তানের গাছটা। তোর একদিন কে আমার একদিন। আমারও বলি হারিয়ে তোর এই শুকনো মুখের মায়ায় পড়ে কেন যে আমি বাজারে পয়সা সরানোর কথা ভাবলুম, আর কেনই বাজে চাবি সরাতে গেলুম। হে ভগবান, কি ভীমরতি আমার হয়েছিল গো, কি ভীমরতি। দিদি 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 শান্ত হও, শান্ত হও দিদি, চিন্তা করো না। আমার মনে হয় জামাইবাবু যদি এই ঘটনাটা শোনে তিনি ঠিক একটা উপায় বার করবেনই। তবে রে অলপে শয়তান, মিটমিটে শয়তান একটা, তুই আবার আমাকে সান্ত্বনা দিতে আছিস? দে শিগগিরি দে, আমাকে সামনে এগিয়ে দে। নিজে তলে তলে পেছনে বসে ক্ষীর খাচ্ছিস তাই না ফুলু? হে ভগবান, এখন আমার কি হবে তা কে জানে। ওই অলুক্ষিনে বেদবাটা বাড়ির সকলকে ডেকে বিচার সভা বসাবে, আর সকলে আমাকে চোরটা ওড়াবে। দিদি দিদি বলছি দিদি দিদি, মাথা গরম করো না, এখন মাথা ঠান্ডা করে ভাবো কি করা উচিত। চুপ, একদম চুপ করে থাক তুই। বলি আমাকে জ্ঞান না দিয়ে কি উপায় বার করা যায় সেটা ভাব এখন। হুলু, একটা কথা তুই জেনে রাখিস কিন্তু, আমি যদি ডুবি তাহলে কিন্তু একা ডুববো না। হ্যাঁ, তোকে আর তোর জামাইবাবুকে সঙ্গে নে, তবেই আমি ডুববো। ভালো কথা বলছি ফুলু, একটা উপায় কিন্তু তুই বের কর আমার এই বিপদ থেকে উদ্ধার করার, নইলে না তোর মুখে আমি একেবারে নুরা জ্বালা দেব। শুনছেন? কেউ দরজা ধাক্কাচ্ছে। তো সকালে আবার কি এলো? যান না, গিয়ে একটু দেখে আসুন না। অশান্তি আজ হানলো, একই দহন জ্বালা বিধল হৃদয় হৃদয় বানে, বেদন ঢালা অশান্তি আজ হানলো। কই সরুন, বালিকে একটু প্রসাদখানা দিয়ে আসি। হ্যাঁ, বক্ষে জ্বালায় অগ্নিশিখা, চোখে কাঁপায় মরিচিকা, মরণ সুতোয় গাঁথলো কে মোর বরণ মালা। অশান্তি আজ হানলো, কি দহন জ্বালা বিধল হৃদয় হৃদয় বানে, বেদন ঢালা অশান্তি আজ হানলো। বালি, তোমার পুজো হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। তোর তো এখনো মুখ হাত ধোয়া হয়নি, তোকে প্রসাদ দেবো কি করে? উঠে আগে মুখ হাতটা ধুয়ে নে, তারপর আমি প্রসাদ দিচ্ছি।
বিনোদিনী, তুমি ঘরে এলে সকালটা যেন আরো রঙিন হয়ে গেল। বারে বারে যে তোমাকে কাছে পেতে ইচ্ছে করে বিনোদিনী। আর কতদিন এভাবে আমাকে তৃষ্ণার্ত রাখবে তুমি? বড্ড ফ্যাকাশে লাগছে রে তোকে বালি। তোর একটু বাইরের আলো বাতাস খাওয়ার দরকার। এরম ভাবে সারাদিন ঘরের মধ্যে থাকলে কি আর শরীর সুস্থ হবে? কথাটা আপনি মন্দ বলেননি। আমারও মনে হয় আশার একটু বেরোনো দরকার, কিন্তু কোথায় নিয়ে যাব ওকে সেটাই তো বুঝতে পারছি না। দূরে কোথাও না হোক, কাছে পিঠে নিয়ে গেলেই তো হয়। জান না, গাড়িতে করে বালিকে একটু আলো বাতাস খাইয়ে আনো। বাইরে বেড়াতে যাব? আপনি আমায় নিয়ে যাবেন? আশাকে বেড়াতে নিয়ে যাব বললেই তো মা আবার নতুন ঝামেলার সৃষ্টি করবে। ও বালি, তুমিও চলো না। তুমি গেলে খুব মজা হবে। চলো আমরা তিনজনে মিলে যাই।